রাত ১১টা। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড। চারদিকে ভিড়, যাত্রীদের ব্যস্ততা, বাসের হর্ন। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে রাশেদ। তার হাতে একটা ছোট ব্যাগ, চোখে একটু ক্লান্তি, কিন্তু মুখে হাসি। সে ফোন বের করে মাকে কল দিল। মা, আমি বাসে উঠেছি, চিন্তা করো না, কাল সকালেই পৌঁছে যাব। ওপাশ থেকে মায়ের কণ্ঠ, ঠিক আছে বাবা, সাবধানে আসিস, কিছু খেয়ে নিস। রাশেদ হালকা হেসে বলল, তুমি শুধু দোয়া করো মা। কলটা কেটে গেল। কেউ জানত না এই কথাগুলোই হবে তাদের শেষ কথা। বাসটা ধীরে ধীরে ছাড়ল। শহরের আলো পেছনে পড়ে গেল। রাস্তা ফাঁকা হয়ে আসছে। ড্রাইভার গতি বাড়িয়ে দিল। যাত্রীরা কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল দেখছে। রাশেদ জানালার পাশে বসে বাইরে তাকিয়ে হয়তো ভাবছে আগামীকাল মায়ের সাথে দেখা হবে। হঠাৎ সামনে একটা ট্রাক। ড্রাইভার ব্রেক চাপল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বুম! ভয়ঙ্কর শব্দ। বাসটা সজোরে ধাক্কা খেল। চারদিকে চিৎকার, ভাঙা কাঁচ, আহত মানুষ, অন্ধকারে কান্না। রাশেদ মাটিতে পড়ে আছে, নড়ছে না। তার ফোনটা পাশে পড়ে আছে। স্ক্রিনে ভেসে উঠছে মা কলিং। বারবার বাজছে, কেউ ধরছে না। একজন পথচারী দৌড়ে এসে ফোনটা তুলে নিল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কাপা গলায়, আমি আমি ওর মা। আমার ছেলে কোথায়? লোকটা চারদিকে তাকালো। রক্ত, আহত মানুষ। সে একটু থেমে বলল, আপনি দ্রুত হাসপাতালে চলে আসেন। পরদিন সকাল। হাসপাতালের সামনে মানুষের ভিড়। একজন মা দৌড়ে এসে চারদিকে তাকাচ্ছে, চোখে আতঙ্ক, মুখে অস্থিরতা। আমার ছেলে কোথায়? রাশেদ, রাশেদ! একজন নার্স ধীরে ধীরে তাকে একটা স্ট্রেচারের কাছে নিয়ে গেল। সাদা কাপড়ে ঢাকা। মা কাঁপতে কাঁপতে কাপড়টা সরালো। আর তারপরই, রাশেদ, উঠ বাবা, তুই তো বলছিলি আসবি। তার কান্নায় পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেল। তো শেষে একটা কথাই বলতে চাই, জীবনে কিছু ফোন কল কখনো আর রিসিভ করা হয় না, কিন্তু সেই কলগুলোই হয়ে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় আফসোস।